ওগো নবী, আপনি জানিয়ে দিন, মানুষদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে যদি কোনো মানুষ ভালোবাসতে চায় তাহলে রাসূলের ইত্তেবা যেন করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা যদি হয় তাহলে আমাকে পাবে, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের ইত্তেবা কেমন? রাসূলের ইত্তেবা এমন করতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ইমানি হালতে থেকেছেন। আপনি আমার ইমানি হালতে থাকা দরকার। ইমানি হালতে থাকা দরকার আছে না? অবশ্যই। রাসূল সর্বদাই টুপি পরেছেন। একটা মুমিন মুসলমানের কাজ হলো সে টুপি পরবে। রাসূল সর্বদাই তিনি নামাজ রোজা সর্বদাই করেছেন। একটা মুমিন মুসলমানের কাজ হলো সে সর্বদাই সে হকের উপরে থেকে মুমিন মুসলমানের কাজ হলো আল্লাহর রসুলের অনুগত্য করবে বারবার। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবায়ে কেরাম, জানো, আমাকে যদি যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত মন থেকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, কোথায় থেকে? মন থেকে, অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, দুনিয়ার সব কিছু থেকে তুচ্ছ মনে না করিয়ে আমাকে প্রাধান্য না দেবে, ততক্ষণ পর্যন্ত সে আমার দলের অন্তর্ভুক্ত হবে না। ইসলাহ হইতে হলে কী হইতে হবে? আলেম হওয়া কোনো শর্ত না। ইসলাহ যদি আমার ভিতরে থাকে, আল্লাহ আপনার জন্য সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। কী হয়ে যাবেন? সন্তুষ্ট। যাই হোক, আর কথা বাড়াবো না। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করিলাম, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো এবং রসুলের হাদিসের উপরে কিছু কথা বলবো। সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম, এই আয়াতটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল, হে নবী, আপনি বলি দিন, যদি আমার ভালোবাসা পেতে চাও। কার? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। তাহলে তোমরা রাসূলের কি করো? রাসূলের অনুগত্য করো আমার ভালোবাসা পেতে হলে। তাহলে রাসূলের ভালোবাসা পেতে হলে আমাদের দরকার আছে না নাই? সবার দরকার আছে। তাহলে রাসূলের ভালোবাসাটা আপনা আমার মধ্যে কিভাবে আসবে? আপনি আমার মধ্যে আসবে এভাবেই, যখন আমি রাসূলের সুন্নতকে অনুকরণ করে চলবো, আমার ভিতরে তখন ঢুকবে। সুবহানাল্লাহ। কারণ তিনটা সমন্বয়ে মানুষকে মানুষ ভালোবেসে থাকে। কয়টা সমন্বয়ে? তিনটার সমন্বয়। এক হলো গুণ, এক হলো সৌন্দর্য, এক হলো আখলাক। তার আখলাকটা কেমন, এই তিনটা গুণ দেখে একটা মানুষের সম্পর্ক থাকে, একজন মানুষের সাথে সম্পর্ক থাকে। যেমন সৌন্দর্য, রূপের সৌন্দর্য একটা আছে। যদি কোনো মানুষ রূপের সৌন্দর্য দিয়েও চিন্তা ভাবনা করে, তাহলে রাসূল সর্বপ্রথম থাকবে। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা তার গঠনটাকে এমন সুন্দর করে সাজাইছেন যে কোনো মানুষ যখন রাসূলকে দেখছেন সাথে সাথে ঈমানের চলে আসছে। সুবহানাল্লাহ। যদি কোনো আখলাকের উপরে সে চলতে চায়, তাহলে রাসূলের আখলাকের দিকে তাকান। কারণ তার আখলাক এমন ছিল, সাহাবায়ে কেরাম দেখে, তার চাল চলন দেখে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরবের কাফেরেরা তাকে আলামিন বলে উপাধি দিয়েছেন, আর রাসূল এই আলামিন উপাধি পেয়ে সুন্দর করে এই আরব মক্কা ভূমিকে সুন্দর করে চালিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ গুণের দিকে লক্ষ্য করেন, তাহলে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথম। সুবহানাল্লাহ। কারণ তার গুণ হলো এরকম যে ওনাকে যদি সৃষ্টি না করতো, তাহলে তামাম পৃথিবী কোনো দিন সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ।
তাহলে সবটা দিক কার মধ্যে আছেন? আমার রাসূলের ভিতরে সব দিক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহিম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার পিতা মাতার থেকেও আমাকে উত্তম মনে করতে হবে, তার সন্তানাদি থেকে উত্তম মনে করতে হবে, তারপরে হইল কথা। এখন আমরা রাসূলের যদি কোনো মানুষ অপমান করে রাসূলকে, তাহলে এই কথাটা বলতে আমরা রাজি না, বলতে রাজি। যদি কোনো মানুষ সুন্নতের উপরে আঘাত করে, আঘাত করার পর একটা মানুষের সামনে আঘাত করেছে, তারপরেও কথাটা বলতে রাজি না, কেন? বুঝতে হবে তার ঈমান কম। তার কি? ঈমান কম। যদি ঈমান থাকতো তাহলে সাহাবায়ে কেরামের মতন তারাও এশকাল শুরু করে দিত, কেন তুমি করলা? কারণ এটা তো রাসূলের সুন্নত, কেন তুমি করলা? মুসলমান হিসেবে বারবার তাকে এশকাল করত। কেমনভাবে এশকাল করতো দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনওয়ারার মধ্যে বসতেন, তখন সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন আমল করলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন, ও সাহাবীরা, তোমরা যদি এই আমল করো, যেমন মাগরিবের সময় যদি তুমি কমসে কম 7 বার যদি বলো আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এই জন্য রাসূলের ইত্তেবা করার দরকার আছে না নাই? অবশ্যই একটা মুমিন মুসলমানের সর্বদাই কর্তব্য হলো রাসূলের ইত্তেবা করা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বারবার তশকিল করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের গতিমতো চলতে থাকো, কারণ আমার আল্লাহ আমাকে ঘোষণা করে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে মাপকাঠি এবং তোমাদেরকে সুন্দরভাবে চলার একটা নীতি দিয়েছেন। কেমনভাবে এই নীতি হলো? আল্লাহর আদেশ দিয়েছেন। কেমন? আল্লাহ আদেশ করেছেন, ও বান্দা তুমি এভাবে চলো, যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে। তাহলে রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা আপনি আমার অন্তরে জমবে। যদি রাসূলের ভালোবাসা না থাকে তাহলে কখনো যাওয়া যাবে না সামনের দিকে। এই জন্য বারবার দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারণ আখিরাতের ময়দানে কোনো মানুষ সুপারিশ করেনেওয়ালা থাকবে না, যিনি থাকবেন তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একটা মুমিন মুসলমানের কাজ হবে সর্বদাই সে দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি কোনো মানুষ এভাবে সে পড়তে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না, জান্নাতে যাব না। তাহলে আল্লাহ রাসূল যদি এরকম সুন্দর ওয়াদা করতে পারেন, তাহলে আমরা এতটুকু পড়তে পারবো না তার উম্মত হিসেবে? অবশ্যই পড়তে হবে। দেখেন, আমাদের জীবন থেকে 60 বছর 70 বছর চলে গেছেন, 20 বছর চলে গেছেন, কিন্তু কর্তব্য হলো রাসূলের, একজন বলতে পারবেন না যে আমি রাসূলের প্রতি 100 বার দুরূদ প্রেরণ করেছি। কেন? আপনি তো রাসূলের উম্মত, আপনি পারবেন না কেন? পারতে হবে আপনার। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। অট্টালিকা যা আছে সব একদিকে, আল্লাহর রসুলের ভালোবাসা একদিকে। কেমন? আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, আর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সজাগ হইলেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন। দেখেন আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। আব্দুল উজ্জাকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে গো তুমি? উত্তরে বললেন, আমি হইলাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? রাসূল জিজ্ঞাসা করলেন, কোন আব্দুল্লাহ?
বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পূর্বে যাকে আপনি মুসলমান বানিয়েছেন তিনি হইলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, ওই আব্দুল্লাহ তো, সে তো অনেক ধনী বাপের ফুত, তার তো অনেক টাকা পয়সা আছে, অনেক অনেক চলাফেরার সৌন্দর্যের মতো চলতে পারে, সে তো রেশমি কাপড় ছাড়া কখনো পরে না, সুন্দর কাপড় পরে, কিন্তু আজকে তো এরকম পরার কথা না। তখন বলতেছেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা কাপড় দেন, কাপড়টা পরে আমি ঘরের ভিতরে ঢুকি, তারপর বিস্তারিত আপনার কাছে বলতেছি। রাসূল কি করলেন, ওনার একটা জামা নিয়ে ওই আব্দুল্লাহর কাছে দিয়ে দিলেন। আব্দুল্লাহ এটা পরিপাটি করার পর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, তখন তিনি কাঁদতে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো আমার বাবা মা, আমার চাচা সবাই মিলে আমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আমার বাবা মা, আমার চাচা, আমার মা সবাই মিলে আমাকে বাহির করে দিয়েছেন, আর আমি বাড়িতে যাওয়ার জন্য নিষেধ করেছি। কেন জিজ্ঞাসা করলে, রাসূল যখন জিজ্ঞাসা করলেন, করার পর আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার প্রতি ঈমান আনার কারণে, আমি তো আপনাকে ভালোবাসার কারণে আজকে আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছেন। তখন বলেছেন, তুমি বলতা যে আমি ছেড়ে দেব। এরপরেও বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো ছাড়তে পারি না, কারণ হইল আমি এমন একজন আল্লাহর উপরে, এমন একজন নবীর উপরে ঈমান এনেছি, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত, এই বিশ্বভূমি কোনো কিছুই সৃষ্টি হতো না, তার উপর থেকে আমি কখনো ঈমান হটাইতে পারি না, কখনো ঈমান চলে যাইতে পারে না। কারণ এমন একজনের উপরে ঈমান এনেছি, এমন একজন নবীর হাত ধরেছি, যে নবীকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি হইতো না, আমি সৃষ্টি হইতাম না, পৃথিবী সৃষ্টি হইতো না, আকাশ সৃষ্টি হইতো না, জমিন সৃষ্টি হইতো না। ওই রাসূলের কালিমাকে কিভাবে আমি বরদাস্ত করতে পারি? রাসূলের সামনে যখন আব্দুল্লাহ এই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ে, আর আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ ঠিক আছে, তুমি তাকো এখানে। এভাবে যখন তাকাওয়া শুরু করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা আমার এই সাহাবাকে কখনো কষ্ট দিও না, কারণ এমন একজন সাহাবী যিনি চলে আসছেন, এমন একজন সাহাবী যে তার মাও নাই বাবাও নাই, আমি আজকে থেকে তার বাবা মা, বলেন না সুবহানাল্লাহ। রাসূল যদি এই কথা বলে থাকেন যে আমি আজকে থেকে আব্দুল্লাহর বাবা মা হয়ে গেলাম, তাহলে আব্দুল্লাহর কপালটা কত বড় ভাগ্যবান, আর আব্দুল্লাহ কত বড় ভাগ্যবান, বলেন না সুবহানাল্লাহ। কেন? রাসূলের ইত্তেবার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে তার পিতা মাতা ছেড়ে দিয়েছেন, তার গোষ্ঠী গাছটা ছেড়ে দিয়েছেন, তার সম্পত্তি ছেড়ে দিয়েছেন, কিন্তু এমন একজনের উপরে ঈমান এনেছেন যে ওয়াদা করেছেন যে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ও সাহাবারা, তোমরা কখনো আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কথা বলবা না, তার বাবা মার সম্পর্কে কথা বলবা না, আজকে থেকেই আমি তার বাবা মা হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, এই ঘোষণা যখন সাহাবায়ে কেরাম শুনতে পেলেন, সাহাবায়ে কেরাম তখন তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হায় রে, আব্দুল্লাহর মতন যদি আমাকেও যদি রাসূল এভাবে ডাক দিত, আব্দুল্লাহর মতো যদি আমাকে এভাবে বলতো, আমি তাহলে তো আব্দুল্লাহর মতো এত ধনী মানুষ থাকতাম, আর আব্দুল্লাহর মতো এত বড় প্রশস্ত মনের মানুষ থাকতাম। কারণ আব্দুল্লাহ এমন একজন হয়ে গেছেন যার প্রতি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছেন, যে রাসূলের ইত্তেবার কারণে যদি আল্লাহ খুশি হইতে পারেন, আল্লাহ যদি খুশি হইতে পারেন, আপনি আমি রাসূলের উম্মত, তাহলে উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিয়ে রাসূলের রিকোয়েস্ট করতে পারেন কি না?
কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদেরকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন যদি কোনো মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি কোনো মুমিন মুসলমান যদি হালাল খায়, যদি কোনো মুমিন মুসলমান সঠিক পথে চলে, আল্লাহ তাআলা অবশ্যই তাহাকে আল্লাহ তাআলা বারবার বলেছেন তাকে আমি নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ যখন এই কথা সাহাবায়ে কেরামদের সামনে বললেন, বলার পর সাহাবায়ে কেরামরা যখন তারা কান্নাকাটি করে গড়াগড়ি শুরু করে দিয়েছেন, হায়রে আব্দুল্লাহ কত বড় ভাগ্যবান, কারণ আব্দুল্লাহর পিতামাতা হয়ে গেছেন রাসূল, আব্দুল্লাহর পিতামাতা হয়ে গেছেন রাসূল, তাহলে আব্দুল্লাহ তো অবশ্যই জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান আনার পর, এই আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, সে কুট্ট একজন কাফের ছিলেন। যখন কাফের থাকা অবস্থায় রাসূলের কথা মতো চলতেন না, তিনি তার মতোই চলতে থাকতেন। কিন্তু আজকে রাসূল তাকে এমন ঘোষণা দিলেন যে আব্দুল্লাহ হইলেন আমার সন্তান, আব্দুল্লাহর পিতামাতা হয়ে গেলাম আমি, তাহলে আব্দুল্লাহ বড় ভাগ্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর সাহাবায়ে কেরাম তার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। কিছুদিন পর যখন আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর যখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কাছে গিয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছেন। এই কথা যখন বললেন, এই কথা বলার পর রাসূলের চোখ দিয়ে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। আর রাসূল তখন তার ওই কথাগুলোর দিকে লক্ষ্য করে আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার সাহাবী তো দুনিয়া থেকে চলে গেছেন, যার নাম আব্দুল্লাহ চলে গেছে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার আব্দুল্লাহকে তাকে দৌত করে আমি খবরে রাখতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহকে এত ভালোবাসলেন কেন রাসূল, এত ভালোবাসা দিলেন কেন রাসূল? এটার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করো। তাহলে রাসূলের ইত্তেবা করে যদি আব্দুল্লাহ যদি রাসূলকে তার মনে প্রাণে তাকে ভালোবাসতে পারে, এত সুন্দর ভালোবাসা দিতে পারে, তাহলে আপনি আমি দিতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহকে অবশ্যই আমরা, আল্লাহর নবীকে অবশ্যই ভালোবাসবো। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে আসতেন, তখন সাহাবায়ে কেরাম তখন এমন মনে করতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কোন দিক দিয়ে, কথার উপরে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই যে যখন মিম্বরে বৈশা যখন হুজুররা কথা বলে, তখন আপনি সর্ব অবস্থায় ওনার মুখের দিকে তাকাবেন যে ওনা কোন কথাটা বলতেছেন, কোন কথাটার উপরে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো, কোন কথাটা বললে আমি জান্নাতে যাইতে পারবো, কোন আমলটা করলে আমি রাসূলকে কাছে পাবো।